শাফি মেহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ভাইয়া গুড ইভিনিং, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, গুড ইভিনিং, বলেন তাহলে। ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আহ, আপনার একটা ইয়েতে দেখেছিলাম যে আপনার ওয়েবসাইটেই যে ইসলামে নাকি ফিলোসফি বা যুক্তিবিদ্যা বা জ্ঞান তত্ত্ব এই বিষয়ে জ্ঞান আহরণ বা কোনো ধরনের পড়াশোনা বা জ্ঞান চর্চা এটা নাকি সম্পূর্ণ রকমের নিষিদ্ধ। তো এইটা কি কোনো ভাইয়া, মানে এটা নিয়ে just একটু জানতে চাচ্ছিলাম যে এটা এভিডেন্স কি আপনার কাছে আছে কি? বিকজ আমি আই এম নট এ মানে ডাইহেড মুসলিম, আমি জাস্ট সেক অফ আস্কিং, মানে জানার জন্য আর কি। আর আরেকটা আচ্ছা, সাথে সেকেন্ড এটার সাথে রিলেটেড, এটা এটা হচ্ছে একটু যারা যুক্তিবিদ্যা পড়তেছে মুসলমান। এটা একটু শেষ করি ভাই, তারপরে আপনি দ্বিতীয়টাতে যান, কারণ দুইটা কোশ্চেন শিওর হলে আমার শিওর 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 উত্তর দিতে প্লিজ। একটু কষ্ট হয়। আহ, আপনি সংশয়.com-এ ঢুকবেন, সংশয়.com-এ ঢুকে নিচে দেখবেন যে আহ, এখানে গেলে দেখবেন একটা লেখা আছে, ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়। এইটা হচ্ছে একটা লেখা। এই লেখাটা আপনি যদি যান তাহলে আপনি দেখবেন যে এটার ভিতরে আহ, একটা দীর্ঘ প্রবন্ধ আছে। প্রবন্ধটা অনেক বড়। আপনি সময় নিয়ে প্রবন্ধটা পড়বেন। প্রবন্ধটা তাড়াহুড়া করবেন না, একটু বড় প্রবন্ধ, কিন্তু আপনার যদি আসলেই জানার ইচ্ছা থাকে তাহলে আপনি ভালোভাবে পড়বেন আর কি। আমরা যদি এই প্রবন্ধটার যে মানে মূল বক্তব্যটা যদি আমরা দেখি, যে ইসলামে আসলে ইমানের ইয়াটা কি, সংজ্ঞাটা কি, এবং মুমিন ব্যক্তি কাকে বলে, ইমান সম্পর্কে সন্দেহ করা, ইসলাম সম্পর্কে সন্দেহ করা, অন্য ধর্মগ্রন্থগুলাকে পড়ে নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই করা, এগুলা কি ইসলামে বৈধ নাকি অবৈধ, হারাম কিনা, সেই জিনিসগুলো আপনি একটা একটা করে পড়বেন। এবং তারপরে আপনি দেখবেন যে এখানে একটা চ্যাপ্টার আছে, দর্শন শাস্ত্র বা যুক্তিবিদ্যা পড়া হারাম। আমরা একটু আপনি যেহেতু এই প্রশ্নটাই করেছেন, আপনি আগের গুলাও পড়বেন। আপনি আজকে যেহেতু এই প্রশ্নটাই স্পেসিফিকলি করেছেন, তাহলে এইখানে আমরা চলে যাই, দেখি আমরা এখানে কি আছে। প্রথমে আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার একটা বক্তব্য শুনবো, তারপরে আমরা এই বক্তব্যটা আগে একটু শুনি, এইটা শোনেন আগে, দেখি। উনি আন্তর্জাতিকভাবে বিখ্যাত একজন আলেম, ওনার নাম আসিম আল হাকিম। ওনার বক্তব্যটা শুনি, শোনেন। Islam says, is it permissible to learn logic and philosophy, to debate with the atheists, non-practicing Muslims, secularists, modernists, etc., to prove various aspects of Islam and to refute their false accusations against Islam? The answer, generally speaking, no. This is totally prohibited. Not because Islam cannot answer these atheists or philosophy and logic ideas, but rather because this is one of the biggest gates of shaitan to corrupt your heart and your soul. As long as you believe that the Quran and the Sunnah are the ultimate truth, there's no need for you to study something that casts doubts on each and every aspect of your life. This is the satanic way of trying to divert you from Islam, and therefore this is totally prohibited. We know through history great scholars like Abu Hamid al-Ghazali, who went into studying philosophy and logic in order to respond to these philosophers and to the atheists and to the Greeks, theologists, etc. However, though he was a great scholar, he lost his compass and he suffered drastically and made real bad mistakes in regards of Aqidah, trying to communicate with them only to be salvaged like 30 or 40 years, well, decades later on, and to raise a white flag saying that I have done something that I should not have done. আচ্ছা, আসিম আল হাকিমের এই বক্তব্যটা আমরা শুনলাম। আরো একটা বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা যদি একটু বড়, তারপরেও এটা শোনা দরকার, শোনেন আপনি। The Prophet ﷺ used to seek refuge in Allah Azza wa Jal from knowledge that is not beneficial. أعوذ بك من علم لا ينفع. And knowledge can be beneficial and mandatory to learn, such as the knowledge of Tawheed, the knowledge of Allah's beautiful names and attributes, the knowledge of the Quran, of the Sunnah, of fiqh. It can be beneficial but permissible, or a communal obligation, such as chemistry, physics, math, medicine, etc. These are beneficial, but they're not related to the deen. If some of the people learn it, then the rest of the community are exempted from any sin. And there are sciences or knowledge that is permissible to learn because it has no good things in it and no bad things in it. So someone likes to pick up photography as a hobby, or to be a carpenter, or to learn car mechanics. This can be beneficial. It can
have no value to him, depending. And there are sciences that are prohibited, either to their nature, such as the science of knowing how things can be through astrology and studying the movement of the stars and the zodiacs. So you are a Scorpion, then this is what will happen in the future. This is totally prohibited and it's blasphemous. It takes you out of the fold of Islam. Knowledge related to music. If you go and study music or the arts, this is haram knowledge. Music is haram. Studying theater or cinema is also related to haram jobs. And studying of philosophy. So what do people study in philosophy? Philosophy teaches people how to be independent from everything, even from religion. So you, as a philosopher, claiming to be wise, you must get rid of all these thoughts and ideas and ideology that hinders your free thinking. You're a free thinker. So you don't believe except what your logic tells you to believe. My logic tells me that there isn't any invisible creatures such as angels or devils. There is no heaven and hell. My logic may tell me that there is no God. Though philosophers say that there is a God, but he does not speak, and you do not speak to him. So the Quran is not Allah's word. Subhanallah. And they don't definitely believe in the hereafter and the day of judgment. So all what philosophers talk about is nonsense, with all due respect. And they disbelieve in the fundamentals of religions, specifically in the fundamentals of Islam. And they think that the philosopher is in a higher state than a prophet. And this is blasphemous. So this is why the vast majority, if not all of the scholars of Islam, say that studying philosophy is prohibited. So many people who were highly decorated students of knowledge, who studied Aqidah, who studied Hadith, when they went to the disbelieving countries, to Kafir countries, and studied Islam there, they got deviated and they were brainwashed to talk against their own religion through philosophy. They could not understand Islam until they studied it in these Kafir countries. So this shows you how dangerous studying philosophy and the likes at such countries when you don't have strong foundation in Aqidah. And this is why scholars say that it's totally prohibited to study it. Now, sometimes I'm doing English literature. I'm doing something that deals with business or something, but there is a mandatory course in philosophy that I have to study. Otherwise, I would not graduate. In this case, you may study it while abhorring and disbelieving everything that is in it, and you do that out of necessity while consulting scholars to back you up all the way in order to enforce your iman, and Allah Azza wa Jalla knows best. আচ্ছা, আমরা মোটামুটি শুনলাম যে আলেমরা কি বললো। এবার আমরা একজন বাংলাদেশি আলেমের বক্তব্য শুনি, দেখি উনি কি বলে। উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বর্তমান সময়ে, ওনার কথা শুনি। যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে নির্ধারণ করেন। যুক্তিবিদ্যা যদি কোনো আপনি পড়েন একটা বিদ্যা হিসেবে পড়তেছি, তাহলে পড়তে পারেন, কিন্তু যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবে না এর থেকে। এটা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা শিখে সে পাবে না। এবং অনুভব ইমাম আবু ইউসুফ থেকে এটাও বর্ণিত আছে বা শাফি থেকে বিভিন্ন বর্ণায় আসছে এটা, যে ওনাদের নির্দেশ ছিল এটা, যারা এরকম যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে চুনকাল মেখে সারা শহরে ঘুরে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নড়াচড়া করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো মৌলিক কোনো কারণ নাই। আর যদি এমন বলেন যে আমি যুক্তিবিদ্যা শিখবো, যুক্তিবিদ্যা খণ্ডন করতে, যেমন ইবনে তাইমিয়া করছে, সেটা এরকম যোগ্য ব্যক্তি বলে আপনি বিবেচিত হন, তাহলে আপনি শিখবেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি না যুক্তিবিদ্যা কোনো বড় ধরনের কোনো কাজ দেয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে এরকম, লাহমু জামালিন গাতিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহলা ফায়ুতাকা ওয়ালা সামিনা ফায়ুতাকা। একটা পচা উটের গোশত রাখা হয়েছে পাহাড়ের উপরে, এমন পাহাড় যে পাহাড়ে উঠে যায় না। তো বলছে পচা গোশত রাখা হয়েছে খুব দুর্গম পাহাড়ের উপরে, এখন সেখানে যাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, আবার গেলেও সেটা পচা গোশত খাইয়া পেট খারাপ করা যায়, থাকে না।
এটা হচ্ছে যুক্তিবিদ্যা। মনে রাখবেন, এই যুক্তিবিদ্যা, এই সিস্টেমটি শরীয়ত অনুমোদিত না, এগুলি বেহুদা বিদ্যা, একবারে বেহুদা বিদ্যা। দ্বিতীয়, তিনি আবার উদাহরণ দিয়েছেন একটা জিনিস, সেটা হচ্ছে লা ইয়াহতাজু ইলাইহি যাকি ওয়া লা ইস্তাফিদু মিনাল বালিদ। যুক্তিবিদ্যা হচ্ছে এমন বিদ্যা যেটা বুদ্ধিমানের কোনো দরকার লাগে না, বুদ্ধিমান না পড়ে দুনিয়া পারে, এগুলি বলতে পারে। অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে বেহুদা বিদ্যা। আমি এই জন্য বলি না কাউকে শিখার জন্য, একেবারে বেহুদা, জীবনেও কাজে লাগবে না আপনার, এমন ইমানিয়ত কাজে লাগবে না, আকিদাতেও কাজে লাগবে। এই বিদ্যা একেবারে না হলে কোনো অপকার হবে না। কারণ আপনি জানেন সাহাবায়ে কেরাম জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। তাবেঈনরা জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। তাবেঈনরা জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বিদ্যা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, বলছে যে এই বিদ্যা আমার কোনো কাজে লাগবে না। তারপরে ইমাম মালিক জীবনেও পড়েন না, এই বিদ্যার নাম গন্ধ তিনি জানতেন না। ইমাম শাফিঈ এই বিদ্যা পড়েন নাই কোনোদিন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো বিদ্যার নাম গন্ধ নাই, দেখছেন না। মালিক, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ কেউ পড়লো না। সাথে সাথে দেখেন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম তাবারানী, অনুরূপভাবে ইমাম আরো যত ইমাম আছে, এরা কি কোনোদিন যুক্তিবিদ্যা পড়ছে? কিন্তু ওদের কি কোনো ক্ষতি হয়েছে? দিন মানতে অসুবিধা হয়েছে? যুক্তিবিদ্যা দিয়ে ওদের কোনো উপকার হয়েছে? হয় নাই। এই জন্য যুগ যুগ ধরে আমরা বলতো মান তাআল্লামাল ইলমা বিল কালাম ফাকাদ তাযান্দাকা, যে ইলমে কালাম দিয়ে, যুক্তিবিদ্যা দিয়ে যে ব্যক্তি ইলম শিখেছে জিন্দিক হয়ে যায়, সিন্দিক হয়ে যায়, অর্থাৎ একসময় পথভ্রষ্ট, একসময় সে আল্লাহর সম্পর্কে সন্দেহ করতে থাকবে। আবার তারাও বলেছেন যে ওমান তাআল্লামা কিমিয়া ফাকাদ ফালসাফা, যে ব্যক্তি কেমিক্যাল, তখনকার দিনে কেমিক্যাল একজন হাস্যকর জিনিস, এটা লোক ওটা মিলিয়ে একটা বানাইতো, তেমন এটা দিয়ে করতো, এটা দিয়ে করতো, তাকে পয়সাও বানাইতো। বলছে এই পয়সা আর কাজে লাগে না, রাস্তাঘাটে চলে না, এগুলো হচ্ছে শুধু গরমে দেখানো যায়, বেলকি দেখানো যায় শুধুমাত্র। আপনি দেখেন, হলে তো জাদুকররা পয়সা হইতো বেশি, জাদুকররা ফকির, জায়গায় জায়গায় জাদু দেখাইয়া কয়টা টাকা পায়, এটা দিয়ে চলে। তো সে যদি জাদু দিয়ে টাকাই বানাইতে পারতো, তাহলে জাদু লক্ষ লক্ষ টাকা বানাই ফেলতে পারতো। এর অর্থ হচ্ছে এরাই হচ্ছে ভেলকিবাজ। আপনি ভেলকিবাজি শিখবেন কেন? আপনি কোরআন শিখুন, হাদিস শিখুন, আপনি ইমামদের মতো হন, আপনার পূর্বসূরি নির্ধারণ করুন, আপনার আদর্শ কারা তা আগে ঠিক করে নেন, তারপর আপনি সেটাতে যান। এটা ইনশাল্লাহ আপনার কাজ দেবে। আশা করি বুঝাতে পারছি আপনাকে যে এই বিদ্যার কোনো প্রয়োজন নেই, এই বিদ্যা একদম ফালতু বিদ্যা। এবং যারা এই বিদ্যা পড়ে, তারা এটা নিয়ে অহংকার যারা করে, তারা নিজেরা অহংকারী, তারা বুঝে না আল্লাহর দিন সম্পর্কে, তারা অজ্ঞ। তারা তাদের উস্তাদ মানছে কাদেরকে জানেন? গ্রিক দর্শন, যারা নাস্তিক, যারা আল্লাহ সম্পর্কে সবচেয়ে অজ্ঞ, যারা আল্লাহ সব কিছুই জানতো না, এবং আল্লাহ বলতে তারা বুঝতো মাথার ব্রেনে যা আছে তা, এই জন্য একটা ধারণা করা জিনিস। এবং তাদের সেরা চামনা যারা আছে, ইবনে সিনা, আরাবি, কিন্দি, এগুলির দর্শন বস্তা দর্শন, এগুলি কোনো গুণে ধরা দর্শন, এগুলি কোনো কাজে লাগে না। এগুলি কিছু মানুষ এসে এখন নতুন করে আবার চালু করার জন্য, এগুলি দেওয়ার অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করা। কোরআন ও সুন্নাহ হচ্ছে দর্শন নয়, যুক্তিবিদ্যা নয়। কোরআন ও সুন্নাহ হচ্ছে ঈমান বিদ্যা, গায়বিয়াতের উপর ঈমান, গায়বী জিনিসের উপর ঈমান রাখা। আর হচ্ছে যুক্তি দিয়ে ঈমান আনাবেন, যুক্তি দিয়ে ওই যে ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেন না, এটা আমাদের দরকার নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মনে হয় যে মোটামুটি আমি দেখা ফেলছি, যা বলে ফেলছি। এবং এছাড়াও যদি আপনি শারহুল আকিদা আত-তাহাবিয়া গ্রন্থটা পড়েন, এই গ্রন্থের ভিতরে যে জিনিসটা লেখা আছে যে যুক্তিবিদ্যা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, শুধুমাত্র তাদের জন্য এটা জায়েজ যারা হচ্ছে ইসলাম সম্পর্কে অনেক পাণ্ডিত্য অর্জন, ইমাম ইবনে তাইমিয়া পর্যায়ে যদি কেউ যায়, সেই পরিমাণ পাণ্ডিত্য অর্জন করে, তখন গিয়ে তার জন্য কিছু ক্ষেত্রে বৈধ হইতে পারে। কিন্তু সেটা নিয়েও আবার অনেকের দ্বিমত আছে। মানে সাধারণ মানুষের জন্য তো যুক্তিবিদ্যা, দর্শন, ফিলোসফি, গ্রিক ফিলোসফি এগুলো পড়া একদম সম্পূর্ণভাবে হারাম। যদি ইবনে তাইমিয়া পর্যন্ত কেউ হয়, তখন হয়তো কিছু ক্ষেত্রে মানে ওই দর্শনকে ভুল প্রমাণ করার জন্য কিছু ক্ষেত্রে এটা জায়েজ হইলেও হইতে পারে। সেটা নিয়ে বিভিন্ন আলেমদের ভিতরে একটা ইখতিলাফ আছে, একটু সামান্য মতবিরোধ আছে, কিন্তু সব আলেমই এই বিষয়ে একমত যে সাধারণ মানুষের জন্য এটা একেবারেই জায়েজ নাই। এবং এই বিষয়ে যে একটা বিখ্যাত গ্রন্থ আছে, এই গ্রন্থটার নাম হচ্ছে গিয়ে আল ফিকহুল আকবর, যেটা বাংলায় সম্পাদনা করেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি যে জিনিসটা এখানে বলেছেন সেটাও আপনি এখান থেকে পড়তে পারেন। গ্রিক ফিলোসফি পড়া সম্পর্কেও মানে ইমাম আবু হানিফার আকিদা কি ছিল, যে আকিদাটা হচ্ছে ইসলামের সহি আকিদা, সেই আকিদা কি ছিল সেখানে পরিষ্কারভাবে বলা আছে। এবং ইনিও লিখেছেন যে গ্রিক ফিলোসফি পড়লে তাদেরকে গাধার পিঠে চড়াইয়া, এলাকা ঘুরাইয়া, মাথায় আলকাতরা মাইখা, জুতার মালা গলায় ঝুলাইয়া, খেজুরের বেদ দিয়ে পিটাইতে হবে। এইটা হচ্ছে ইমাম শাফির কথা না মালিকের কথা যেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে বিধান যারা যুক্তিবিদ্যা চর্চা করবে, যারা ফিলোসফি পড়তে যাবে, তাদের জন্য ইসলামের বিধান হচ্ছে এইটা। হ্যাঁ, আপনি পুরা লেখাটা ভালো করে পড়েন আগে, তারপরে আপনি আরো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। বলেন, আপনার কি এই বিষয়ে আর কিছু বলার আছে? জি ভাইয়া, প্রথমত ফার্স্ট যিনি ইন্টারন্যাশনাল বক্তা ছিলেন উনি বলল যে সকল কিছুতে কারণ খোঁজা, টু সার্চ দ্য রিজন অফ ইট।
তাহলে আমি মোস্ট অফ দ্য ক্ষেত্রে যখন উই সার্চ ফর দি এক্সিস্টেন্স অফ গড, ওই সময় আমি দেখছি নট অনলি ইসলাম, সব জায়গায় বলে এই জিনিসটা, যে ধরেন আমরা একটা দ্বীপে গেছি, ওইখানে একটা আম পড়ে আছে এবং ওইখানে একটা গাছের পাতা নড়তেছে, আমার লুঙ্গি পরা আছে, তো এই জিনিসগুলো তারা বলে যে কোথা থেকে আসলো, এটা কেউ না কেউ বানাইছে, কে বানাইছে, ওইটা কে বানাইছে। তো ওইখান থেকেই তো ইসলামে এই জিনিসটাকে এনকারেজ করতেছে যে টু আস্ক, কোশ্চেন করা, যে এটা কোথায় কেন হয়েছে। তাহলে ওয়াই শুড নট আই আস্ক ইন কেস অফ লজিক? গেল 2 নম্বর বিষয় হচ্ছে ভাই, যারা পড়াচ্ছে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ফিলোসফি, প্রত্যেকটা দেশে একটা অথেন্টিক স্টাডি কোর্স এবং স্ট্রাকচারাল ওয়েতে এটা পড়ানো হয়, এবং তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাও নগণ্য না, ভালোই। তাহলে তারা কেন এটা বর্জন করতেছে না? মানে এটার লজিকটা কি? এটার পিছনে তাদের লজিকটা কি হতে পারে ভাই? কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে মানে দর্শন শাস্ত্রটা বেশিরভাগ ছেলেপেলেই পড়তে চায় না, যারা একেবারে চান্স পাইতেছে না, কোথাও চান্স পাইতেছে না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ন লাগবো ভাই। তো ঢাকা নেলে তো ভাই মানছে কি কইবো, এলাকাবাসী আত্মীয় স্বজন কি কইবো। শেষে গিয়ে দেখা যায় ফিলোসফিতে গিয়ে ভর্তি হয়। ফিলোসফি হইতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে শেষের দিকে নেয়া, ওয়েটিং লিস্টে যারা থাকে একদম শেষের দিকে যারা ছাত্র, তারা গিয়ে ওই দর্শন বিভাগে ভর্তি হয়, যারা অন্য কোথাও চান্স পায় নাই দেখা ম্যাক্সিমাম টাইমে দর্শন বিভাগে ভর্তি হয়। ভর্তি হয়ে গেলে তো কিছু করার নাই, ভর্তি হয়ে গেলে তো পড়তে হবে। বাংলাদেশে যারা মুসলিম সম্প্রদায় আছে তারা ম্যাক্সিমামই ইসলামের এই সহি আকীদা সম্পর্কে খুব বেশি ভালোভাবে অবগত না। যদি তারা অবগত হইতো তাহলে ইসলামের বিধান যেটা সেটাই তারা মেনে নিত। কিন্তু ফিলোসফি আন্তর্জাতিকভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটাকে বলা হয় সকল জ্ঞান বিজ্ঞানের জননী, মাদার অফ অল নলেজ হচ্ছে ফিলোসফি। ফিলোসফি থেকে সব মানে জ্ঞান বিজ্ঞানের সূচনা হয়েছে সবকিছু ফিলোসফি থেকে। এই ফিলোসফি যদি মানুষ না শেখে তাহলে তো আসলে একটা জাতির কখনো মুক্তি ঘটবে না। আমি মনে করি ফিলোসফি যদি না পড়ে একটা জাতিসত্তা, তাহলে সেই জাতির তো আসলে কোনো ভবিষ্যৎ নাই। ওটা তো সারা জীবন ওই জিহাদ টিহাদ করে কাটায় দিবে। হ্যাঁ, এখন এই জিহাদি ইসলামের অনেক কিছু সম্পর্কে বাংলাদেশের মানুষের অনেক ভুল ধারণা আছে। যেমন বাংলাদেশের মানুষ এখনো ওই মাজার টাজার বানায়, পূজা টুজা করে, সিজদা টিজদা করে, এগুলা ইসলামের সহি আকীদা না। কবর বানায়, কবরের উপরে মানে ইয়া বানায়, বড় বড় কবর বানায়, এগুলো ইসলামের সম্পূর্ণভাবে হারাম। তো বাংলাদেশের মানুষ কি ফলো করে সেটা দিয়ে তো আসলে ইসলামের কিছু যায় আসে না। ইসলাম হচ্ছে গিয়ে যেটা স্ট্রিক্টলি বলে যে ফিলোসফি, স্পেশালি গ্রিক ফিলোসফি, সেটা একদম সম্পূর্ণভাবে হারাম। কিন্তু আরেক ধরনের যুক্তিবিদ্যা ইসলামে আছে, সেটাকে বলা হয় যে ইসলামিক যুক্তিবিদ্যা। মানে হইতেছে আগে কোরআন হাদিসকে সত্য বলে আপনার স্বীকৃতি দিতে হবে, স্বীকার করে নিতে হবে, ওইখানে কোনো প্রশ্ন করা যাবে না, ওইখানে কোনো কেমনে কি হইলো সেগুলো নিয়ে কথা কন যাবে না। ওইটারে অন্ধভাবে নাকে দড়ি বাঁধা উটের মতো মাইনে নিয়ে তারপর যদি আপনি যুক্তির চর্চা করতে চান, সেটা ইসলামে কিছু কিছু ক্ষেত্রে জায়েজ আছে। কিয়াস করা ইসলামে কিছু কিছু ক্ষেত্রে জায়েজ, কিন্তু এই কিয়াস করাটা নির্ভর করে কোরআন হাদিসকে আপনি বিনা শর্তে, বিনা দ্বিধায়, বিনা যুক্তি ব্যবহার করে, বিনা মগজ ব্যবহার করে মাইনে নিবেন, বলদের মতো অন্ধবিশ্বাস করবেন, তখন গিয়ে আপনি কিয়াস টিয়াস করতে পারবেন। কিয়াস ফিয়াস আর যা আছে, মান্তিক শাস্ত্র আছে একটা, মাদ্রাসাতেও পড়ানো হয়, এন্ড এইগুলা তো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে দেয়, কারণ বর্তমান বিশ্বে চলার জন্য তো এইগুলা পড়তে হবে, নইলে তো সারা পৃথিবীতে চলতে পারবে না। মান্তিক শাস্ত্র যদি না পড়ে তাহলে তো চলতে পারবে না এই মাদ্রাসার পোলাপান। তখন সরকার যেগুলা করে, সরকারগুলা মানে জোর করে কিছু জিনিস ঢুকায় দেয়। হ্যাঁ, তবে ওই মান্তিক শাস্ত্র আবার পরিমার্জিত শাস্ত্র, ওইখানে আবার গ্রিক ফিলোসফি থাকে না। গ্রিক ফিলোসফি সম্পর্কে সাধারণ বর্ণনা থাকে যে অ্যারিস্টটল এরা ছিল, এরা কিছু কথা কইছে, এরা নাস্তিক, এরা সবাই নাস্তিক, এরা কাফের, এরা ইসলাম বিদ্বেষী, এগুলা বইলা টইলা ওগুলা কাটায় দেয়। খুব একটা গভীরে যাওয়া হয় না এই বিষয়গুলোর। তো আপনি যদি তাহলে ইসলামকে সঠিকভাবে মানতে চান তাহলে দর্শনকে আপনার ত্যাগ করতে হবে। ভাই, তাহলে যদি আমি একটা আমার নিজস্ব একটা মতবাদ আমি তৈরি করি এজ আ কাল্ট, মানে আমি নর্মাল যেটা বর্তমান বিশ্বে এই জিনিসগুলো হচ্ছে, অনেক অনেক কাল্ট আমরা দেখছি আমাদের দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো আমি যদি বলি যে ঘোড়া আকাশে ওড়ে, এটা বিশ্বাস করতে হবে এট ফার্স্ট, তারপর উই ক্যান পুট এনি কাইন্ড অফ লজিক। এটা কি লজিক্যাল কিনা আমি জানি না। যাক ভাই, এই প্রশ্নটা মানে মানে এটা যুক্তিবিদ্যার প্রাইমারি শর্তে ভঙ্গ করে, মানে একদম মানে ইয়াই যেটা ডেফিনেশনের সাথেই যায় না। এই ধরনের যুক্তিবিদ্যা যারা চর্চা করে, এটা তো যুক্তিবিদ্যার ডেফিনেশনের সাথে যায় না। জি ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন ভাইয়া, যে এটা নিয়ে অনেক কথা বললাম, অনেকে হয়তো বা লাইনে আছে।
এটা হচ্ছে হাজরে আসওয়াদ, যেটাতে হচ্ছে হজে গেলে মানুষজন উন্মাদ হয়ে যায় যে এখানে সামহাউ আই নিড টু গো এন্ড কিস দ্যাট পার্টিকুলার স্টোন। টু আমার কাছে এটা আমি দেখতেছি একটা পাথর, এটার ভিতরে কি আছে, এটার এলিমেন্ট কি, এটার অনেক আলাদা একটা এলিমেন্ট দিয়ে তৈরি, যে এলিমেন্টটা আমি জানি না, ওইটা সম্পূর্ণ ভিন্ন কথা, ওদিকে আমি যাব না। আমার কথা হচ্ছে সাবস্টেন্সটা আমি দেখতেছি, আই ক্যান টাচ, আই ক্যান সি, এবং আই ক্যান আমার পাঁচটা ইন্দ্রিয়, সব যে কটা ইন্দ্রিয় আমার আছে আল্লাহ যেটা বলে আর কি, তাহলে আমি প্রত্যেকটা দিয়েই আমি বুঝলাম। তার মানে আমি বুঝতেছি এটা জান্নাতি পাথর, যেহেতু তার মানে এটা জান্নাত থেকে আসে, অবশ্যই জান্নাতে এরকম আরো পাথর আছে, ইজন্ট ইট? তো তার মানে কি জান্নাতে কি সাবস্টেন্সিয়াল, মানে এটা কি উই তার ক্যান মানে সি ইট? হ্যাঁ, থাকলে তার এটা মানে কোথায়? ঠিকই বলেছেন। তার মানে জান্নাত হচ্ছে একটা বস্তুগত জগৎ, এটা কোনো মেটাফিজিক্যাল কিছু না। আমি আপনাকে একটা লেখা দেখাচ্ছি, লেখাটার ভিতরে এই জিনিসগুলা বিস্তারিত ভাবে আছে। এই জিনিসগুলা যদি আপনি, এই লেখাটা যদি আপনি পড়েন, সেটার ভিতরে আপনি এই বিষয়গুলা নিয়েই আপনি যে প্রশ্নটা করলেন সেটাই এই লেখাটার আলোচ্য বিষয়। ইসলামে আকিদাগত বিষয়গুলো কি মেটাফিজিক্যাল? মানে অনেক সময় মুমিনরা বলে যে এগুলো তো ভাই মেটাফিজিক্যাল, এগুলোর তো কোনো প্রমাণ নাই, এগুলো আমরা প্রমাণ দিব কেমনে, এগুলো তো বাস্তব বস্তু জগতের অন্তর্ভুক্ত না, এটা বলে। কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখতে পাই যে জান্নাত জাহান্নাম এগুলা হচ্ছে, মানে এগুলা হচ্ছে একদম ফিজিক্যাল, মানে প্রপার্টিজ আছে এগুলার প্রত্যেকটা জিনিসের। হ্যাঁ, এই যে যেমন ধরেন এই যে জান্নাত জান্নাত জাহান্নাম এই জিনিসটা ফেরেশতাদের গঠন এবং যান্ত্রিক পদ্ধতি, আসমানের গঠন, ফেরেশতাদের আরশের ওজন, তারপরে হচ্ছে মেরাজে যে যান্ত্রিক বাহন ছিল, জান্নাতকে টেনে নিয়ে যাওয়া, এগুলা প্রত্যেকটা হচ্ছে গিয়ে এই যে যেমন ধরেন এই যে এখানে দেখেন হাজরে আসওয়াদ, হ্যাঁ, জান্নাত থেকে অবতীর্ণ অতীন্দ্রিয় পাথর, স্পর্শযোগ্য, দৃশ্যমান ও খণ্ডনযোগ্য কঠিন পদার্থ, যা স্পর্শ করা যায় এবং যার নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান ও ভর আছে, তা ভৌত বস্তু। জান্নাত থেকে নামা পাথর হয়ে থাকলে জান্নাতেরও ভৌত অস্তিত্ব রয়েছে। জান্নাতের নদী, জান্নাতের সিদরাতুল মুনতাহা থেকে আসা স্বর্গীয় নদী, আহ মানে পৃথিবীর দুইটা নদী হইতেছে জান্নাতের উৎস, হইতেছে জান্নাতের ওই যে গাছ, সেই সিদরাতুল মুনতাহা থেকে নাকি পৃথিবীতে দুইটা নদী নামছে। নির্দিষ্ট প্রবাহ পথ, জলীয় গঠন, নীল নদ এবং ফুরাত নদী, এই দুইটা হচ্ছে জান্নাত থেকে নেমে আসা নদী। হ্যাঁ, পৃথিবীর মানচিত্রে অবস্থান এবং হাইড্রোলজিক্যাল সাইকেলের অংশ হওয়া মানেই তা ভৌত। জাহান্নামের নিঃশ্বাস থেকে ঋতু পরিবর্তন হয়, এটা হচ্ছে বলা আছে যে জাহান্নাম যখন নিঃশ্বাস নেয় তখন ঋতু পরিবর্তন হয়, তার মানে তাপ সঞ্চালন হচ্ছে, এটা তো একটা ভৌত ভাইয়া পদার্থ। তো ভাইয়া একটু ভাইয়া আপনাকে একটু মাঝখানে একটু একটা প্রশ্ন করবো। তাহলে ভাইয়া যেসব জায়গায় অ্যান্টার্কটিকা, সাউথ পোল, নর্থ পোল, ওইখানে তাহলে এটা আমার এই লজিকটা কিভাবে একটু কাজ করে, একটু যদি বুঝাই বলতেন ভাইয়া। কাজ করে না ভাই, কাজ করে না। আমি কিভাবে বুঝাই বলবো, আমিও তো বুঝি না। ও আচ্ছা, এই ও আচ্ছা, ফ্ল্যাট সরি। ফ্ল্যাট আর্থ হইলে শুধুমাত্র এই জিনিস হওয়া সম্ভব, এই জিনিস গোলাকার পৃথিবীতে এই জিনিস হওয়া সম্ভব না। মোহাম্মদ জানতো না যে পৃথিবী গোলাকৃতি, এই কারণে এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে গেছে। এই যে সে ভাবতো সারা পৃথিবীতে একই সাথে ঋতু পরিবর্তন হইতেছে, আসলে সেটা না, এক এক জায়গাতে এক এক রকম, এবং এক এক জায়গায় ঠান্ডা, এক এক জায়গায় শীত। মোহাম্মদের এই ধারণাটা ছিল না। সূর্যের থেকে দূরত্ব এক এক জায়গার এক এক রকম। তো জাহান্নামের গভীরতা, যদি জাহান্নামের গভীরতা মাপতে মানে 70 বছর ধরে পড়তে থাকবে, সেটাও একটা ফিজিক্যাল প্রপার্টি। আসমান এবং মিরাজ, এগুলো হচ্ছে শক্ত আসমান, দরজা, পাহারাদার এবং যান্ত্রিক বাহন বুরাক, এগুলা মিন করে এগুলোর বাস্তব জগতে বস্তুগত অস্তিত্ব আছে। তারপর জাহান্নামকে টেনে আনা, সেটা হচ্ছে সিড। ভাইয়া এরা মনে হয় আমার একাডেমির ফিলোসফার ভাই, যেটা আমি হয়তো বা কিছুক্ষণ আগে বললাম আর কি। হ্যাঁ, তো এইখানে যদি তারপরে আপনি যদি দেখেন যে আল্লাহর পা আছে, হাত আছে, মানে চেহারা আছে, আল্লাহ বস্তুগত, এটাও হাদিসে বলা আছে যে আল্লাহ কিন্তু একটা বস্তুগত সত্তা। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করলে পরিষ্কারভাবে বোঝা যায় যে ইসলামের এই জিনিসগুলো মেটাফিজিক্যাল না, এগুলা হচ্ছে বস্তুগত, এগুলার আছে। তাহলে এই লেখাটা আপনি পড়তে পারেন, পুরো লেখাটা। এই লেখাটার ভিতরে আমি সব কিছু অ্যাড করে দিয়েছি, আরো ভবিষ্যতে আরো বিভিন্ন জিনিস অ্যাড হবে। আহ, তো আপনি এই লেখাটা পড়েন। হ্যাঁ, আর আর কি কিছু বলবেন আপনি? না ভাইয়া, থ্যাংক ইউ, এটা একটু জানার দরকার ছিল, কজ এটা যদি সাবস্টেন্সিয়াল কোনো কিছু হয়ে থাকে, তাহলে তো অবশ্যই মানুষজন এটা দেখতো। ও ভাইয়া সরি, আরেক ছোট্ট একটা প্রশ্ন, বেশি সময় নিব না। ডাইনোসর আমাদের পৃথিবীতে বিলং করতো 63 মিলিয়ন ইয়ার্স আগে। এটার অস্তিত্ব বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, ফসিল পাওয়া গেছে, অনেক কিছু। তো যেহেতু মেরাজ একটা ঘটনা বলা আছে যে নবী বুরাকে করে 7টা আসমান ঘুরে আসছে, অনেক দূর পর্যন্ত গেছে, টাইম মানে ওনার ফ্লাইট কাউন্ট অনেক ভালো।
তাহলে আমরা যতটুকু জানি অ্যাজ পার সায়েন্স, যে 1 লাইট ইয়ার দূরে যদি কেউ থাকে বা কোনো মানুষ যদি থাকে বা কোনো সত্তা যদি থাকে, সে যদি পৃথিবীর দিকে তাকায়, তাহলে তারা 1 মিলিয়ন বছর আগে কি হয়েছে সেটা দেখতে পাবে, কারণ লাইট সেটা ফ্লো হতে অনেক সময় নিছে। হ্যাঁ, বা তাহলে 63 মিলিয়ন লাইট ইয়ার দূরে যদি কেউ যায়, তাহলে সে দেখতে পাবে পৃথিবীতে ডাইনোসর ছিল, এই ছিল, সেই ছিল। তো যেহেতু উনি 7 আসমান পার করে ফেলছে, তাহলে এই জিনিসগুলো উনি কেন ওনার গ্রন্থে ইয়ে করেনি? মানে এটা এটা আসলে কি, এটা কি যুক্তিযুক্ত বলে মনে হয়? বা তাহলে মানুষ কেন এখনো লাইটের স্পিডটাকে ইয়ে করতে পারতেছে না ভাই? এটা তো ভাই আপনি অনেক অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করলেন। আমার তো কোশ্চেন আরো বেসিক, যে পৃথিবী যে গোলাকৃতি, তুই বেটা এটা দেখলি না? পিছনের দিকে তাকায় একবার দেখতে পারলি না যে পৃথিবী গোলাকৃতি? তাহলে তো এটা বলে দিতি কোরআনের ভিতরে বা হাদিসের ভিতরে কোথাও বলে দিতি যে পৃথিবী গোলাকৃতি, চাঁদ হইতেছে একটা উপগ্রহ এবং চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এই জিনিসগুলো একটা মানে হাদিসেই বলে দিতে পারতো সবকিছু, তাই না? হ্যাঁ, বাট এটা বলে দিতে পারতো বা সবকিছু সে এভাবে ইনক্লুড করে দিতে পারতো, সেটা ভিন্ন কথা। বাট তারপর সে নিজে চাঁদ দ্বিখণ্ডিত করলো। আমি যতটুকু জানি ভাই, চাঁদের এতটুকু ইম্পর্টেন্স পৃথিবীর ব্যালেন্স মেনটেন করার জন্য, ওই যেটা জোয়ার ভাটা, এটা যদি কিছুক্ষণ জাস্ট মাইক্রো সেকেন্ডের জন্য যদি এটা ইয়া হয়, পৃথিবীর কোনো না কোনো জায়গায় এটা নিয়ে অনেক বড় একটা হালচাল হয়ে যাবে ব্যালেন্সের দিক থেকে। হুট করে এক জায়গা বিরাট থেকে পানি নেমে গিয়ে মানে একটা ভয়ঙ্কর বড় একটা জিনিস, এটা তাণ্ডব হয়ে যাবে। তো তাণ্ডব হয়ে তখন যাবে, হ্যাঁ। পৃথিবীতে হিস্টোরিক্যালি পৃথিবীর কোনো কর্নারে কি কোনো ধরনের সুনামি হওয়ার মানে ইয়ে আছে কি? অবশ্যই যে ওই সময় হেরোডোটাস এর পরে যেহেতু যে এই জিনিসগুলো, তো এটা হিস্ট্রিতে লিপিবদ্ধ থাকবেই। মহামারী আকারে হওয়ার কথা যদি এটা হয়ে থাকে। মহামারী হওয়ার কথা, হ্যাঁ, একটা বড় মানে ধস কোথাও নামার কথা। এবং আমার তো ধারণা যে কয়েক সেকেন্ড যদি চাঁদ দ্বিখণ্ডিত থাকে, তাহলে পৃথিবীতে প্রাণী জগৎ বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। এটা আমি কয়েকটা অ্যানালাইসিস করে দেখেছি যে প্রাণী জগৎ বলে কিছু থাকার কথা না। যাই হোক, শাফি মেহমেদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনাকে তাহলে আজকে আমরা বিদায় দিই। থ্যাংক ইউ, দেখি থ্যাংক আমরা ইউ, থ্যাংক ইউ, অন্য কারোর থ্যাংক সাথে ইউ। কথা বলি। ঠিক আছে, ভালো থাকবেন।